দর্শক, কলাবাগান মাঠের জনসভা শেষে কমলাপুর সংলগ্ন পীরজঙ্গি মাজুর এলাকায় পথসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। এই নিয়ে আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পথসভায় উপস্থিতি কেমন দেখছেন? ভোট নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ঢাকা ৮ আসনের যে নির্বাচনী জনসভা, সেই জনসভাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পীরজঙ্গি শাহ মাজারের পাশে যেই সড়কটি, সেই সড়কে অবস্থান নিয়ে কিন্তু নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বিপুল সংখ্যক নারী নেতা কর্মী সহ এই সংসদীয় আসন ঢাকা ৮-এর বিভিন্ন এলাকার যেই বিএনপির মূল দল সহ সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু দলে দলে যোগদান করছেন আজকের এই নির্বাচনী জনসমাবেশে, এবং এই আসনটি থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার কর্মী সমর্থকরাই কিন্তু এই জনসমাবেশে অংশ নিচ্ছেন, এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষও কিন্তু সাধারণ শ্রেণী পেশার সব শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এই আসনের দলের মনোনীত প্রার্থীকে জনগণের কাছে তুলে দেবেন এবং পরিচয় করিয়ে দিবেন, এবং সেই আনুষ্ঠানিকতা এবং সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ এসছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো আজকের নির্বাচনী জনসভায় এসছেন, সামনে নির্বাচনের বিজয় নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% আশাবাদী, 100%। ধানের শীষ জিতবে, অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। কেমন প্রত্যাশা করছেন সামনের নির্বাচনের ফলাফল? সামনের নির্বাচনে আমি প্রত্যাশা করতেছি যে বিএনপি তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানই জয়ী হবে। তারেক রহমান আমাদের ভবিষ্যৎ রাজনীতির কি কর্ণধার হবে। অসংখ্য ধন্যবাদ। আরো আমরা দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো আজকে আসছেন এই নির্বাচনী জনসভায়, তার কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি এবং জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী যে আমরা বিজয়ের মালা আমরা পরব। আমরা আমাদের জাতীয়তাবাদী দল 300 আসন যে আছে, 300 আসনে 300 প্রার্থী আমরা বিজয়ের মালা পরব ইনশাআল্লাহ। শুনছিলেন যে এখানে যারা নেতা কর্মীরা এসছেন তাদের মধ্যে কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিজয়ের বিষয়ে কিন্তু তারা খুবই প্রত্যয় জানাচ্ছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা বিজয় নিয়ে আসবেন ধানের শীষ প্রতীকের, এবং সেই প্রতীক্ষায় রয়েছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং উপস্থিত নেতাকর্মী সহ সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অতসী।